শ্রীনগর হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল। এই ইফতার মাহফিলের আমাদের এই 4টি গ্রামে একটি মাত্র মাদ্রাসা। সবার কাছে আমার আহ্বান, এই মাদ্রাসা যাতে সুষ্ঠুভাবে চলে সেই জন্য এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন এবং যারা মাদ্রাসার প্রতি আগ্রহী আছেন এবং আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সবাই যদি সহযোগিতা করি তাহলে এই মাদ্রাসাটা এলাকায় প্রতিষ্ঠিত হবে। এবং আমরা সবার কাছে উদাত্ত আহ্বান করব, আপনারা যেভাবে পারেন সকল প্রকার সহযোগিতা করে এই মাদ্রাসাটা যাতে ভবিষ্যতে আরও উন্নতর দিকে এগিয়ে যায় সেদিকে সবাই সহযোগিতা করবেন। আর আমরা তো যারা আছি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছে, আমরা সবাই আমাদের যতটুকু সম্ভব হয় এই মাদ্রাসাকে সাহায্য করব এবং এই মাদ্রাসা যাতে ভালোভাবে চলে সেদিকে আমরা সবাই দৃষ্টি রাখব। এবং আমাদের এলাকার রামদিয়া, শ্রীনগর এবং কায়েতপাড়া যারা বাইরে আছে, যারা বিভিন্ন দেশে অবস্থান করছে, তাদের কাছে আমাদের আহ্বান থাকলো আপনারা সবাই এই মাদ্রাসাকে একটু সাহায্য করবেন, তাহলে এই মাদ্রাসাটা এলাকার একটি আদর্শ মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত হবে। সবার কাছে এই মাদ্রাসার জন্য সাহায্যের আবেদন করি আমি আমার। আজ আমাদের এই শ্রীনগর হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ের ইফতার মাহফিলে আমরা যে আয়োজন করেছি অত্র এলাকায়, এই আয়োজন আমরা এর আগে করতে পারিনি, তবে আমরা স্বল্প হলেও আমরা যে আয়োজন করছি এতে আমরা আপনাদের কাছে যে মেসেজটা পাঠাচ্ছি সেটা হলো আমাদের নারায়ণপুর, শ্রীনগর, রামদিয়া, কায়েতপাড়া এই 4টে গ্রামের কোনো মাদ্রাসা নেই। এই 4টে গ্রামের লোক আমরা চাচ্ছি আমরা একত্রিত হয়ে এই মাদ্রাসাটা উন্নত করার জন্যে এই অবহেলিত মাদ্রাসাকে যদি আমরা একটু খেয়াল রাখি, সবাই একটু সহযোগিতা করি, তাহলে আমরা এর মাদ্রাসাটা একটু উন্নতি করতে পারবো। আপনারা সবাই এদিকে খেয়াল রাখবেন। আমরা এর আগেও একটা কায়েতপাড়া স্কুল আছে, আমরা 4 গ্রামের লোক সবাই একত্রিত, আমরা একই ফ্যামিলির লোক মনে করি। সেই সূত্রে এই শ্রীনগর হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের আমরা যদি একই ফ্যামিলির লোক বা এই 4টে গ্রামের লোক মনে করি তাহলে এই প্রতিষ্ঠানটা সহজ চলতে পারবে। এদিকে আমরা আমাদের এই নতুন কমিটি আজ 3 মাস আমরা এর দায়িত্ব নিয়েছি। আমার বন্ধুবর হাশেম আলী জর্দার, উনি সুদূর আমেরিকায় থাকেন, সেখানে তার দায়িত্ব সে আমাদের বলেছে, তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন এবং আমরা সহযোগী হিসাবে আছি। তিনি বলেছেন যে মাদ্রাসা যাতে ভালোভাবে চলে সেদিকে খেয়াল রাখতে। আমরা তারই আলোকে আমরা যারা এখানে কমিটিতে আছি, আমরাও চাচ্ছি সুন্দর ও সুষ্ঠুভাবে মাদ্রাসাটা পরিচালনা করা হোক। এখানে কোনো দুর্নীতির আশ্রয় হবে না। এখানে ছেলেপেলে যারা আছে সুন্দরভাবে এখানে লেখাপড়া করবে। যারা শিক্ষক আছে, শিক্ষকদের এখানে আমরা যে মনোরম পরিবেশে এখানে থাকবে বা তাদের বেতন যেভাবে আছে সেভাবে আমরা প্রতি মাসে দেওয়ার চেষ্টা করছি। আর এলাকায় এই মহল্লায় যারা আছে তাদেরকে আমি উদারত আহ্বান করছি, তারা যেন দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাই এক কাতারে হয়ে এই মাদ্রাসার দিকে খেয়াল রাখেন এবং এই মাদ্রাসা যাতে উন্নতি হয় সেদিকে আমরা সবাই খেয়াল করি। যারা প্রতিষ্ঠাতা ছিলাম, আমার ভাই জামালুজ্জামান এবং আখতারুজ্জামান এবং আমি, এই 3 জন আমরা এখানে করার পরে দীর্ঘদিন চালানোর পরে আমরা কিন্তু সুষ্ঠুভাবে হয়তো চালাতে পারিনি। আমাদের ব্যর্থতার জন্য আমরা ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, সবার কাছে। এখন নতুন কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, এই কমিটির পরে আমাদের নির্ভর এবং এলাকার যারা গণ্যমান্য লোক আছে প্রত্যেকের পরে আমাদের নির্ভর যে এটা যেন আমরা যেভাবে পারিনি আপনারা যাতে আমাদের উন্নতভাবে ভালোভাবে দেখাতে পারেন, সেই কামনা আমার বলে আমার কথা আমি শেষ করছি। আজকে মাদ্রাসার বাৎসরিক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে অনেকেই উপস্থিত আছেন। আমরা আমাদের পক্ষ থেকে, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা উপস্থিত হয়েছেন। তবে আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে এই ধরনের একটা প্রতিষ্ঠান আসলে আপনাদের সহযোগিতায় এই ধরনের প্রতিষ্ঠানগুলো চালানো সম্ভব। তাই আপনারা যারা সমাজের বিত্তবান মানুষ আছেন, আমরা আশা রাখব যে এখন থেকে আমাদের এই মাদ্রাসার দিকে সবাই সহযোগিতার হাত বাড়াবেন, যাতে এই প্রত্যন্ত অঞ্চলের এই মাদ্রাসাটাকে যাতে আমরা এগিয়ে নিতে পারি এবং এই মাদ্রাসার কারণে যাতে আমাদের সবার নাজাতের একটা ওসিলা হিসাবে কাজ করে এবং আমাদের এই এলাকায়
যাতে মানুষের মধ্যে দিনের প্রচারটা আরও বেশি হয় সেই সুযোগটা আপনারা সার্বিকভাবে সেই সুযোগটা করে দেবেন, এই উদাত্ত আহ্বান আপনাদের সবার কাছে রাখছি। ভুল বিরান্তি মাফ করে দিয়ে যে সোয়াবখানি হইয়া থাকে সর্বপ্রথম নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। তামাম দুনিয়ার ভিতরে যত মুসলমান নর নারী পিরাউলিয়া গাউস কুতুব হাজি গাজী শহীদান সিদ্দিকান যারা ঈমান নিয়ে কবরে শায়িত হয়ে গিয়েছে তাদের কবরে আর সোয়াবের হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মাতা পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আয় আল্লাহ পবিত্র রমজান উপলক্ষে মাতা পিতা দুনিয়ায় বেঁচে থাকতে ছোট্টবেলায় কত আনন্দ উল্লাস করে ইফতারি করতাম, আয় আল্লাহ ওই মাতা পিতা এমন এক জায়গায় চলে গিয়েছে জানি না কোন আযাবে গ্রেফতার করিয়া রাখিয়াছো, আয় আল্লাহ আমাদের দুয়ার ওসিলায় ওই মাতা পিতার কবরের আযাবকে মাফ করিয়া দাও। এমনি করে আদরের ভাই বিরাদার আত্মীয় স্বজন পূর্বপুরুষ ছেলে মেয়ে স্ত্রী পুত্র বিবি বাল বাচ্চা চাচা চাচি দাদা দাদি নানা নানি এই মহল্লার আনাচে কানাচে ঝড়ে জঙ্গলে বাদঝাড়ের নিচে যত মানুষ কবরস্থ হয়ে রয়েছে রব্বুল আলামিন সকলের কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করিয়া দাও। আয় আল্লাহ আমরা গুনাহ করে ফেলাইছি আর রব্বুল আলামিন আমরা জেনেও করেছি না জেনেও করেছি, বুঝেও করেছি না বুঝেও করেছি, ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে শিরকি বিদআতি সগীরা কবিরা যত রকমের গুনাহ করেছি, আয় আল্লাহ তোমার রহমতের দিকে তাকাই আমাদের জীবনের সমস্ত গুনাহগাতাকে মাফ করিয়া দাও। আমাদের আয় রোজগারের ভিতরে বরকত দান করিয়া দাও। সমস্ত প্রকারের বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করিয়া নাও। আয় আল্লাহ আমাদের মাতা পিতা পরিবার পরিজন যারা দুনিয়াতে বেঁচে আছে সকলের নেক হায়াত দারাজ করিয়া দাও, সুস্থতা দান করিয়া দাও, সকলের আয় রোজগারের ভিতরে বরকত দান করিয়া দাও। রব্বুল আলামিন এই মাদ্রাসার জন্য যারা সব রকমের সহযোগিতা করে, অর্থ দেয়, শ্রম দেয়, বুদ্ধি দেয়, আয় আল্লাহ সময় দেয়, সকলের জন্য কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই প্রতিষ্ঠানটা জান্নাতে যাওয়ার জন্য সিলা বানায়া দিও। আয় আল্লাহ সকলেই যে যে অবস্থায় দান খয়রাতি করুক না কেন কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ যারা ইফতারি করানোর জন্য আয় আল্লাহ পরিশ্রম করেছে অক্লান্ত, আয় আল্লাহ সেই সমস্ত বান্দাদের মনের নেক উদ্দেশ্যকে পূর্ণ করিয়া দাও। আয় আল্লাহ আমাদের সবাইকে হজ এবং উমরা করবার তৌফিক দান করিয়া দাও। রব্বুল আলামিন আমাদের যার মনের ভিতরে যে প্রকারের নেক উদ্দেশ্য রয়েছে সকলের মনের নেক উদ্দেশ্যকে পূর্ণ করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।